পরিসংখ্যান। পরিসংখ্যান করবো, পরিসংখ্যান। এই পরিসংখ্যানটা মাথা রাখবে, একদম ইজি। আর এটা হচ্ছে গিয়ে তুমি ক্লাস 8ও পাবা, ক্লাস 9ও পাবা, ক্লাস 10ও পাবা। বুঝছো? তো এখন থেকে কিন্তু শিখে নিতে হবে, ঠিক আছে? তো পরিসংখ্যানের মধ্যে আমরা যদি বলি, সেটা হচ্ছে গিয়ে আমরা কত উপাত্ত ব্যবহার করবো, ঠিক আছে? কি ব্যবহার করবো? উপাত্ত ব্যবহার করবো। উপাত্ত মানে কি? সে উপাত্ত মানে হচ্ছে কি যে তথ্যটার ক্ষুদ্র ক্ষুদ্র একক, ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে আমরা যদি বলি এই যে 6, 2, 7, 5, 6, তারপর হচ্ছে গিয়ে 3, 4, 6, 8, 10, 6, 7, এগুলি হচ্ছে এক একটা হচ্ছে কি বলতো উপাত্ত। বুঝছো? এটা একটা কি বলতো উপাত্ত। তো এই জন্য বলা হচ্ছে পরিসংখ্যানের মধ্যে উপাত্ত কয় প্রকার তোমাকে বলতে পারে। তো উপাত্ত কয় প্রকার জানো কেউ? ঠিক আছে, উপাত্ত হচ্ছে 2 প্রকার। উপাত্ত কয় প্রকার? ঠিক আছে, উপাত্ত হচ্ছে 2 প্রকার। উপাত্ত হচ্ছে কি কয় প্রকার? 2 প্রকার, ঠিক আছে? তাহলে 2 প্রকার। একটা হচ্ছে গিয়ে বিন্যস্ত, কি বলতো? একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, আর একটা হচ্ছে কি বলতো অবিন্যস্ত। অবিন্যস্ত, ঠিক আছে? একটা হচ্ছে কি বলতো অবিন্যস্ত। তাই বিন্যস্ত আর অবিন্যস্ত না? এই বিন্যস্ত কি? বিন্যস্ত হচ্ছে যেটা সাজানো থাকে, কি থাকে বলতো? সাজানো থাকে। অর্থাৎ যেমন হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, অথবা এভাবে থাকতে পারে 6, 5, 4, 3, 2, 1। অর্থাৎ তোমার এভাবেও থাকতে পারে সাজানো, আর এভাবেও থাকতে পারে। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে বলতে বিন্যস্ত উপাত্ত। কি বলা হয়? বিন্যস্ত উপাত্ত। আর অবিন্যস্ত মানে হচ্ছে গিয়ে আমি প্রথমে লিখছি যেটা, সেটা হচ্ছে এলোমেলো ভাবে থাকবে, অর্থাৎ সাজানো থাকবে না। তো এটাকে বলা হচ্ছে কি বলতো অবিন্যস্ত উপাত্ত। বুঝছো কি বুঝো? ক্লিয়ার? এই যে একটা জিনিস মাথায় রাখবা, এই দেখো তো কত ছোট বড় যাচ্ছি না, ছোটতে বড় যাচ্ছি না? তাই এটা হচ্ছে ঊর্ধ্বক্রম। এটাকে বলে কি বলতো ঊর্ধ্বক্রম। মাথা রাখবে, এটাকে বলা হচ্ছে কি বলতো ঊর্ধ্বক্রম বলা হচ্ছে, ঊর্ধ্বক্রম বলা হচ্ছে, ঠিক আছে? আর যেটা হচ্ছে গিয়ে এই যে এটা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি বলতো অধক্রম। কি বলতো? অধক্রম বলা হচ্ছে। অর্ধ কি বলতো অর্ধক্রম বলা হচ্ছে। বুঝছো? তাহলে একটা হচ্ছে ঊর্ধ্বক্রম, একটা হচ্ছে কি বলতো অর্ধক্রম। আমরা অনেক সময় বুঝি না যে কোনটা ঊর্ধ্বক্রম, কোনটা কি বলতো অর্ধক্রমে কি বলতো সাজানো কি বলতো আছে। তোমাকে 1 নম্বর কোশ্চেন দিতে পারে যেটা, সেটা হচ্ছে এভাবে দিয়ে বলবো যে এগুলি কি করো বলো, বিন্যস্ত করো। কি করো বলতো? বিন্যস্ত করো, ঠিক আছে? তাই তুমি কি করবা? সাজাবা। বুঝছো কি বুঝো নাই? ঠিক আছে, তাহলে এই সাজানোকে বলা হচ্ছে কি বলতো বিন্যস্ত কি বলতো করণ করতে। মাথা থাকবে কি থাকবে না? ক্লিয়ার? আচ্ছা, গেল। তাহলে মনে করো যে আমি কি করলাম, তাহলে উপাত্ত শিখলাম। উপাত্ত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে বিন্যস্ত, একটা হচ্ছে কি বলতো অবিন্যস্ত, ঠিক আছে? আচ্ছা, গেল। এখন হচ্ছে গিয়ে এই যে পরিসংখ্যানের ভাষায়, ঠিক আছে, এই যে উপাত্ত গুলি আছে না, তো পরিসংখ্যানের ভাষায় উপাত্ত গুলিকে বলা হচ্ছে চলক। কি বলা হচ্ছে বলতো? চলক বলা হচ্ছে। এই জন্য বলা হচ্ছে পরিসংখ্যানের ভাষায়, পরিসংখ্যানে পরিসংখ্যানে উপাত্ত সমূহকে উপাত্ত সমূহকে সমূহকে কি বলা হয়? ঠিক আছে, চলক বলে। কি বলে বলতো? চলক কি বলতো বলে। আচ্ছা, চলক। এখন চলক কয় প্রকার সেটা না? ঠিক আছে, মাথা রাখবা, চলক হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। ঠিক আছে, চলক কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে গিয়ে অবিচ্ছিন্ন চলক। কি বলতো? অবিচ্ছিন্ন। একটা হচ্ছে অবিচ্ছিন্ন, ঠিক আছে, বিচ্ছিন্ন চলক। আর একটা হচ্ছে কি বলতো একটা অবিচ্ছিন্ন, একটা কি বলতো বিচ্ছিন্ন। কি বলতো? বিচ্ছিন্ন চলক, ঠিক আছে? একটা হচ্ছে বিচ্ছিন্ন কি বলতো চলক। তাহলে চলক কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অবিচ্ছিন্ন, একটা কি বলতো বিচ্ছিন্ন। এখন তোমাকে উদাহরণ আসতে পারে, অবিচ্ছিন্ন চলকের উদাহরণ দাও, আর বিচ্ছিন্ন চলকের কি করো বলতো উদাহরণ দিতে বলবো। এখন তুমি কিভাবে করবা সেটা না? মাথা রাখবা, বিচ্ছিন্ন মানে হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। অর্থাৎ যে সংখ্যায় কোনো ভগ্নাংশ থাকবে না। বুঝছো? যে সংখ্যায় কোনো কি থাকবে না? ভগ্নাংশ থাকবে না। তাহলে পূর্ণ সংখ্যা তো আমরা চিনি সবাই না? পূর্ণ সংখ্যা হচ্ছে কি বলতো যে সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা না? কি বলতো পূর্ণ সংখ্যা না? তারপর হচ্ছে কি কত -1, -2, ঠিক আছে, -2, -3, -4, -5, -6, এগুলো সবগুলো কি বলতো পূর্ণ সংখ্যা না? এই পূর্ণ সংখ্যা না? আর এই পূর্ণ সংখ্যা হচ্ছে কি বলতো বিচ্ছিন্ন চলকের কি বলতো উদাহরণ। যেমন বলতো তোমাকে একটা কোশ্চেন করতে পারে, সেটা হচ্ছে গিয়ে জনসংখ্যা। জনসংখ্যা কি বলতো বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন বলতো?
ঠিক আছে, বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? ঠিক আছে, আচ্ছা তুমি প্রথম চিন্তা করো তো, চিন্তা করতে হবে ভাই। ঠিক আছে, জনসংখ্যা প্রথম যদি বলি, সেটা হচ্ছে গিয়ে জনসংখ্যা কি ভগ্নাংশ? যেমন আমি যদি বলি আমাদের ক্লাসের মধ্যে 20 জন আছে, আমি কি বলতে পারবো কখনো 20.5 জন আছে? 20.5 জন মানে হচ্ছে গিয়ে তার কি আছে, সেটা হচ্ছে গিয়ে সে অর্ধেক মানুষ হয়ে আসছে। এরকম কি সম্ভব কখনো? আমি কি বলতে পারবো আমার ঘরে 4.5 জন মানুষ আছে? আমি হয় বলতে হবে 5 জন মানুষ আছে, না বলতে কয়জন? 4 জন মানুষ আছে। কিন্তু আমি কখনো বলতে পারবো 4.5 জন মানুষ আছে? বলতে পারবো না, বুঝছো? তার মানে জনসংখ্যা কোন চলক উদাহরণ বলো, বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন বলতো? ঠিক আছে, বিচ্ছিন্ন চলক উদাহরণ। যদি বলো তোমার বয়স কত, আমরা বলি না আমার বয়স এখন 16 হবে বা 14 হবে, 18 হবে, বলি না? ঠিক আছে, তাহলে হবে, তার মানে বয়সের মধ্যে কিন্তু দশমিক হওয়ার আশঙ্কা থাকে কি থাকে না? থাকে। যেমন আমরা বলি না 12, আমার 12.5 বছর, 18.5 বছর, 16.5 বছর, বলি না? তো 16.5 মানে হচ্ছে গিয়ে তোমার কি আছে, বা আপনি বললেন 16 বছর 2 মাস, তাহলে দশমিক আছে কিনা বলো? আছে। তার মানে এটা হচ্ছে কি বলতো, অবিচ্ছিন্ন চলক, বুঝছো? তার মানে এই যে বিচ্ছিন্ন চলক হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে কি বলতো, যে দশমিক আছে এমন সংখ্যা। সহজ ভাষায় যদি বলি, দশমিক দশমিক আছে, ঠিক আছে, দশমিক আছে এমন সংখ্যা। এমন কি বলতো সংখ্যা হচ্ছে কি বলতো, এমন সংখ্যা হচ্ছে কি বলতো তোমার অবিচ্ছিন্ন কি বলতো চল, বুঝছো? যেমন হচ্ছে গিয়ে 65 দশমিক কত বলতো 5, এটা কি বলতো, এটা বিচ্ছিন্ন চলকের কি বলতো উদাহরণ। মাথায় থাকবে কি থাকবে না? লিখলে না, ঠিক আছে, লিখছো? ঠিক আছে, লিখে ফেলতে হবে, সাথে সাথে লিখে ফেলতে হবে, কারণ না লিখলে আমি পড়াচ্ছি, কিন্তু তুমি যদি না লিখো তাহলে হবে না, বুঝছো? লিখে ফেলো একটু তাড়াতাড়ি। ওকে, লিখছি। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে এখন আমরা কি করবো, কতগুলি আমরা উপাত্ত নিব। ঠিক আছে, যেন আমরা উপাত্তগুলি যদি নিই, 20, 21, তারপর হচ্ছে গিয়ে 24, 20, 29, 30, 40, 44, 40, 30, 30, 35, 45, 47, 35, তারপর হচ্ছে গিয়ে 47, 48, 41, 32, 33, 43, 47, তোমার হচ্ছে গিয়ে 38, এরকম করে জাস্ট আমি কত লিখলাম, উপাত্ত নিলাম, বুঝছো? তো এ বলছে এই উপাত্ত সমূহকে তুমি সারণীভুক্ত করতে বলছে। কি বলতে বলছে? সারণীভুক্ত করতে। তুমি সারণীভুক্ত কিভাবে করবে? সারণীভুক্ত মানে হচ্ছে গিয়ে
এরকম করে তুমি সারণীর মধ্যে আনতে হবে। এভাবে তুমি কি করতে হবে, এই যে সারণীর মধ্যে তুমি কি করতে বলতো, আনতে কি বলতো হবে একটা পছন্দের শ্রেণী ব্যবধান নিয়ে। যেমন আমরা যদি লিখি যে এই জিনিসটা মনে করো যে এখানের মধ্যে হচ্ছে গিয়ে 20 থেকে 24, 20 থেকে 24, তাহলে বলো তো এই যে এইটা শ্রেণী ব্যবধান আছে কিনা বলতো, আছে। যেমন ব্যবধান কত, যে তুমি কি করবা সেটা হচ্ছে কি যে 20 থেকে 24, তারপর হচ্ছে কি কি বলতো এই যে 24 থেকে কত থেকে 24 থেকে মনে করো হচ্ছে গিয়ে 29, ঠিক আছে 29। তো বলা হচ্ছে কি এখানের মধ্যে দেখো তো এটা আর এটা সমান না, এটা আর এটা সমান না, ঠিক আছে। তাহলে এই যে এটার এটা সমান, তাহলে এগুলোর উপর ভিত্তি করে শ্রেণী ব্যবধান কিন্তু কি হবে, চেঞ্জ হবে, বুঝছো। তো তোমাকে বলছে এরকম করে তুমি এই উপাত্ত সমূহকে তুমি এভাবে নিয়ে আসো, এভাবে তোমাকে কি করতে বলছে, নিয়ে আসতে বলছে, অর্থাৎ শ্রেণী ভুক্ত করতে বলছে। তাহলে এই শ্রেণীভুক্ত করাই হচ্ছে তোমার এখন কি বলতো কাজ। তাহলে আমরা কিভাবে করবো সেটা না, তাহলে আমি এই যে এগুলিকে যখন আমি কি করবো শ্রেণীভুক্ত করব, তখন আমার কয়েকটা জিনিস জানা লাগবে। সেটা হচ্ছে গিয়ে এখানের মধ্যে সর্বোচ্চ মান জানা লাগবে। তাহলে বলতো এখানে সর্বোচ্চ উপাত্ত কত বলতো, তাহলে এখানে এখানে সর্বোচ্চ উপাত্ত কি বলতো, সর্বোচ্চ উপাত্ত, সর্বোচ্চ উপাত্ত হচ্ছে কত বলতো 48, ঠিক আছে। সর্বনিম্ন কত, সর্বনিম্ন হচ্ছে কি বলতো, নিম্ন উপাত্ত হচ্ছে কি কি বলতো 20। কেন লিখছি সেটা না, কারণ হচ্ছে তুমি যখন সারণীভুক্ত করবা তখন সেটার জন্য পরিসর লাগবে, কি লাগবে পরিসর। তাহলে আমরা যদি জানি পরিসর, তাহলে এই পরিসর সূত্রটা জানা লাগবে। পরিসর, পরিসর বলে, পরিসর বলে যে সর্বোচ্চ কি বলতো, সর্বোচ্চ উপাত্ত বিয়োগ কি বলতো সর্বনিম্ন, ঠিক আছে সর্বনিম্ন যোগ কত বলতো যোগ 1। ওকে, তাহলে লিখতে পারি যে সেটা হচ্ছে কত, যে আমার 48 কত বলতো 48 বিয়োগ কত 20, ঠিক আছে যোগ কত 1, তার মানে কত হচ্ছে বলতো, ঠিক আছে এটা হচ্ছে 28 যোগ কি বলতো 1 সমান কি বলতো 29 না, কত বলতো 29। এবার হচ্ছে শ্রেণী ব্যবধান লাগবে। তোমাকে প্রশ্নের শ্রেণী ব্যবধান দিয়ে দেওয়া থাকতে পারে অথবা দেওয়া নেই, মনে করো তোমাকে বলছে উপযুক্ত শ্রেণী ব্যবধান। তোমাকে এভাবে একটা কথা বলছে, সেটা হচ্ছে উপযুক্ত শ্রেণী ব্যবধান, কি বলতো উপযুক্ত শ্রেণী ব্যবধান, উপযুক্ত শ্রেণী ব্যবধান, শ্রেণী কি বলতো ব্যবধান। এই উপযুক্ত শ্রেণী ব্যবধান মানে হচ্ছে গিয়ে তোমাকে চুজ করতে বলছে, তোমাকে পছন্দ করতে বলছে যে তুমি একটা শ্রেণী ব্যবধান ধরো, তোমার মতো করে ধরো। আর আমরা আমরা টিচার, আমাদের কাজ হচ্ছে তোমাকে সহজ করে দেওয়া, তুমি কখন দৌড়বা কত সেটা না। মাথা রাখবা যে উপযুক্ত যখন শ্রেণী ব্যবধান বলবে তখন মাথা রাখবা পরিসর কত, পরিসর, পরিসর 40-এর উপর হলে কি বলতো 40 এর উপরে হলে শ্রেণী ব্যবধান কি বলতো, শ্রেণী ব্যবধান, ব্যবধান হবে 10, কত বলতো 10 করে দেবো মাথা রাখবে। তুমি তোমার আমি তো শিখে দিচ্ছি, ঠিক আছে। তো মাথা রাখবা যদি পরিসর কত হয় 40-এর উপর হয় তাহলে শ্রেণী ব্যবধান কত হবে 10। আর যদি কি হয় সেটা হচ্ছে গিয়ে পরিসর, পরিসর, পরিসর কত হলে 40 এর নিচে হলে, নিচে হলে তোমার কত ব্যবধান কত হবে, ব্যবধান, ঠিক আছে ব্যবধান ধরবে, ধরবে কি বলতো 5 করে, কত করে বলতো 5 করে। এটা মাথা রাখা লাগবে, বুঝছো। তুমি 5 করে তুমি দেখলা যে পরিসর পাইছো তুমি 50 পেজ বা 60 পেয়েছো, তুমি এখানে 5 করে ধরছো, তোমার এখানে শ্রেণী, এই যে জিনিসগুলিকে বলা হচ্ছে শ্রেণী, এই জিনিসগুলিকে বলা হচ্ছে শ্রেণী, এগুলি তোমার বাড়ি যাবে, এই যে এগুলি বলা হচ্ছে শ্রেণী, ঠিক আছে। তাই তুমি যদি সুন্দর একটা সারণী পেতে চাও তাহলে তুমি অবশ্যই এই দুটো জিনিস তুমি মানা লাগবে, বুঝছো। পরিসর যদি 40-এর উপর হয়, 40 থেকে বা 40-এর উপর হলে তুমি কত ধরবা, ঠিক আছে। বা আমি আরো সহজ করে দিচ্ছি তোমাকে, পরিসর যদি 45 হয় কত হয় বলতো 45, কত বলতো 45-এর উপর হয় তাহলে তুমি কত করে ধরবা 10 করে ধরবা। আর যদি 45-এর কত হয় নিচে হয় তাহলে তুমি কত ধরবা, ঠিক আছে তুমি 5 করে ধরবা, বুঝছো কি বুঝলে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা সুন্দর, বুঝছো। আচ্ছা গেল, তাহলে এখন আমার বলো, তোমরা নিজেরা বলো পরিসর আমি কত, আমি শ্রেণী ব্যবধান কত ধরবো বলো 5 ধরবো। কেন, কারণ হচ্ছে কি এটা 45-এর কি বলতো
নিচে, এই জন্য বলতে পারে শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান কত হলে? 5 হলে। শ্রেণী ব্যবধান কি বলতো? 5 হলে। শ্রেণী সংখ্যা, কি সংখ্যা বলতো? শ্রেণী সংখ্যা। তাহলে শ্রেণী সংখ্যা হবে, মাথায় রাখবা, শ্রেণী সংখ্যার আমরা সূত্র জানি পরিসর, কি বলতো? পরিসর ডিভাইড বাই শ্রেণী ব্যবধান, কি বলতো? শ্রেণী ব্যবধান। বুঝছো? তাহলে শ্রেণী সংখ্যা হচ্ছে কি বলতো? পরিসর বাই কি বলতো? শ্রেণী ব্যবধান। এই সূত্রটা মাথায় রাখা লাগবে, নাহলে অঙ্ক পারবা না। তাহলে দেখো তো কত পাচ্ছি আমি, পরিসর কত পাচ্ছি বলো? পরিসর পাইছি 29, কত? 29। আর শ্রেণী ব্যবধান কত হচ্ছে বলতো? 5। ঠিক আছে, তার মানে কত পাচ্ছি? 29 কে 5 দ্বারা যদি ভাগ করো তাহলে কত হচ্ছে গিয়ে 5 পয়েন্ট কত? তোমার 5 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, তাহলে 5 দশমিক কত? ঠিক আছে, 5 দশমিক কত রে? 5 পয়েন্ট কত আসে? 5.8 আসে। 5 পয়েন্ট কত বলতো? 8 আসে। দেখো তো ক্যালকুলেটর দিয়ে কত আসে? 5 পয়েন্ট কত? তাহলে 29 ভাগ 5 কত? 5.8 না? ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথা রাখবা, এই যে শ্রেণী সংখ্যা হচ্ছে কি একটা বিচ্ছিন্ন চলকের উদাহরণ, তাহলে অবশ্যই দশমিক থাকতে পারবে না, কিন্তু এখানে দশমিক আছে নাই? আছে। তখন তুমি এর একটা প্রায় চিহ্ন দিবা, এটাকে বলা হচ্ছে প্রায় চিহ্ন। ঠিক আছে, এই প্রায় দিয়ে এটাকে তুমি একবারে দাও, তাহলে কত হবে বলতো? 6। তাহলে বলো শ্রেণী সংখ্যা কয়টা পাইছে বলো? 6টা পাইছে। কয়টা পাইছে বলতো? এই 6টার মধ্যে তুমি এগুলিকে হাঁটাতে হবে। বুঝছো? তাহলে আমি করি, এটা মুছে দিচ্ছি। তাহলে আমার শ্রেণীর সংখ্যা পাইছে কত? মূল শ্রেণীর সংখ্যা পাইছে 6, লেখালেখির জন্য আরো 2, তাহলে মোট কয় ঘর? 8 ঘর। কত বলতো? 8 ঘর। তাহলে আমি 8 ঘরের একটা বক্স বানাই। ঠিক আছে, 8 ঘরের একটা কি বানাতে হবে? আমাকে বক্স বানাতে হবে। এই যে 8 ঘরের একটা বক্স বানাইলাম। তাহলে এটা হচ্ছে লেখালেখির জন্য। তাহলে একটা হচ্ছে শ্রেণী, একটা হচ্ছে টালি, একটা হচ্ছে গণসংখ্যা। তাহলে এটা হচ্ছে কি বলতো? শ্রেণী। এটা হচ্ছে কি বলতো? টালি। কি বলতো? ট্যালি বা টালি। ঠিক আছে, আর এটা হচ্ছে কি বলতো? গণসংখ্যা। গণসংখ্যা। আমার এখানে শ্রেণী পেয়েছি কয়টা? 6টা না? তার মানে এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর লেখালেখি করার জন্য 2টা। মোট কয়টা হয়েছে? 8টা হয়েছে। মেন ঘর হচ্ছে কয়টা বলো? মেন ঘর কয়টা বলো? 6টা। এই 6টার মধ্যে তুমি মিলাতে হবে। এখানে 6 পাইছো না? 6-এর মধ্যে তুমি মিলাতে হবে। তুমি 6-এর বাইরে গেলে তোমার অঙ্ক ভুল। বুঝছো বুঝো নাই? তাহলে আমি কি করব? সর্বনিম্ন কত পাইছি? 20 পেয়েছি না? কত পাইছি? 20। তাহলে 20 থেকে 5 হচ্ছে 24। কত বলতো? 24। এরপর হচ্ছে এখানে হচ্ছে 25 থেকে কত বলতো? 29। কত বলতো? 29। এখানে 30 থেকে কত? 34। ঠিক আছে, এখানে 35 থেকে কত? 39। এখানে 40 থেকে কত? ঠিক আছে, 40 থেকে 44। আর এখানে কত বলতো? 45 থেকে কত বলতো? 49 না? কত বলতো? 49 না? দেখো না, সর্বোচ্চ কত? সর্বোচ্চ কত? 48। এই 48টা সর্বোচ্চ। তাহলে চলে আসছে এখানে বলো? আসছে। আর সর্বনিম্ন কত? 20। শুরু হয়েছে হয় নাই? হয়েছে। তার মানে 2 অঙ্ক ঠিক আছে। বুঝছো? তাহলে এবার এইগুলিকে আমি কিভাবে এখানে বসাবো, কিভাবে বসাবো সেটা একটা কথা না? দেখো, আমরা আজকে একদম নতুন একটা নিয়ম শিখবো। আমাদেরকে হয়তো একদিন অন্য নিয়ম শিখেছে, আজকে আমরা একদম অন্য একটা নিয়ম শিখবো, যেটা একদম সহজ নিয়ম। একদিন আমাদেরকে শিখার হচ্ছে কি হবে? সেটা হচ্ছে গিয়ে 20 থেকে 24-এর মধ্যে কে কে আছে সেটা খুঁজে বের করা না? যারা নতুন, যারা আমাদের ডেফিনিশনে ক্লাস পাও নাই, তারা অন্তত তাদেরকে এভাবে শিখানো হয়েছে যে 20 থেকে 24-এর মধ্যে কে কে আছে খুঁজে বের করো। তারপর হচ্ছে কি 25 থেকে 29-এর মধ্যে কে কে আছে খুঁজে বের করো না? আমরা এই খোঁজাখুঁজি করবো না। আর বাদ আমরা কি করবো? আমরা করবো যে 20, এই 20 কার মধ্যে আছে? এটার মধ্যে না? একটা দাগ। তারপর হচ্ছে কি 21 কার মধ্যে আছে? এটার মধ্যে আছে, একটা দাগ। তারপর হচ্ছে 24 কার মধ্যে আছে? এখানে আছে, এখানে একটা দাগ। তারপর হচ্ছে 20 কার মধ্যে আছে? এখানে আছে, একটা দাগ। বুঝছো বলছে? তারপর হচ্ছে কত? 29 কার মধ্যে আছে? এটার মধ্যে আছে, একটা দাগ। এখন আমি মনে করো হঠাৎ করে আমি কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছে, তবু আমার একবার ভুল হবে না। কেন ভুল হবে না? কারণ আমি সিরিয়ালি করতেছি। ঠিক আছে, যেমন দেখো, আমি মনে করো দাগও দিই নেই, তাহলে আমি কি বুঝো কতটা করছি সেটা না? দেখুন, দেখো এখানে কয়টা দাগ আছে? 1 2 3 4 5টা। তার আমি 5টা করছি। কয়টা করছি? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা না? বুঝছো?
এবার 30 কার মধ্যে আছে, এটার মধ্যে আছে একটা। তারপর 40 কার মধ্যে আছে, এখানের মধ্যে আছে একটা দাগ। তারপর 44 কার মধ্যে আছে, এখানের মধ্যে আছে একটা দাগ। তার হচ্ছে 40 কার মধ্যে আছে, এখানে আছে একটা দাগ। তার হচ্ছে 30 কোথায় আছে, এখানে আছে একটা দাগ হবে। তারপর হচ্ছে আবার 30 একইভাবে এখানে একটা দাগ হবে। তারপর 35 হচ্ছে এখানের মধ্যে একটা দাগ। তারপর হচ্ছে কত 45 হচ্ছে কার মধ্যে, এখানের মধ্যে একটা দাগ দিছি। তারপর হচ্ছে কত 47 হচ্ছে কি এটার মধ্যে একটা দাগ। তারপর হচ্ছে কি বলতো 35 হচ্ছে এখানে আরেকটা দাগ। তারপর 47 হচ্ছে এখানে একটা দাগ। তারপর হচ্ছে 48 এখানে একটা দাগ। তারপর হচ্ছে কি বলতো 41 কার মধ্যে, এটার মধ্যে একটা দাগ দিলাম। তারপর হচ্ছে কি বলতো 32 কার মধ্যে, এটার মধ্যে একটা দাগ দিলাম। তারপর 33 হচ্ছে এখানের মধ্যে, দেখো 4টা হয়ে গেছে না? তো 4টা হলে আরেকটা দিবে, তাহলে কত বলতো 5টা। কয়টা বলতো 5টা। তারপর হচ্ছে কত বলতো, ঠিক আছে 43 কার মধ্যে আছে, 43 হচ্ছে কি এর মধ্যে আছে, তাহলে এখানেও 5টা হয়ে গেছে। তারপর হচ্ছে কত বলতো 47 হচ্ছে কি বলতো এখানের মধ্যে, তাহলে আমি আরো একটা কি করলাম কাটে দিলাম। তারপর হচ্ছে কি বলতো 38, কত বলতো 38, তাহলে 38 হচ্ছে কার মধ্যে, এর মধ্যে আর একটা দিলাম। তাহলে মনে করো তোমাকে কি করলো, সেটা হচ্ছে গিয়ে মনে করো 33 আর একটা দিবে। 33 আর একটা যদি দিবে, 33 কার মধ্যে আছে, এর মধ্যে না, তাহলে কি বলতো 33। বুঝছো? তাহলে এখন এখানে কয়টা আছে, 4, এখানে কয়টা পাইছি 1, এখানে কয়টা পাইছি 6, এখানে কয়টা পাইছি 3, এখানে কত পাইছি 5, এখানে কত পাইছি 5 পাইছি। যোগ করলে কত হয়, 5 5 10 19 20 24 না? তার মানে তোমার 24 জনের ডাটা এখানে দেওয়া আছে। তা দেখছো আমি এই যে এই জিনিসটাকে আমি একটা সারণীভুক্ত করছি, করে নাই করছি। এটাই হচ্ছে তোমার মেন লক্ষ্য, তুমি এই জিনিসটা করতে জানতে হবে। বুঝছো? তো আই হোপ তোমরা এতটুকু বুঝতে পারছো। আগামী ক্লাসে আমরা আরো শিখবো। তো সেই জন্য তোমরা বাসায় কি করবা, এই ধরনের জিনিসগুলি প্র্যাকটিস করবা। বুঝছি? আর আমি ইউটিউবের মধ্যে তোমাদেরকে কি করবো, আমি একটা গ্রুপের মধ্যে, আমাদের গ্রুপে আমি একটা ভিডিও দিয়ে দিব, ওইটা অবশ্যই দেখবা। বুঝছো কি বুঝো না? ক্লিয়ার? এটা হচ্ছে গিয়ে ডেফিনেশনে পড়ার এক্সট্রা একটা সুযোগ। আমি ওখানের মধ্যে বিস্তারিত আলোচনা করছি। আমি তো এখানে পড়াচ্ছি, অফলাইনে তো পড়াবো, প্লাস হচ্ছে গিয়ে তুমি অনলাইনের মধ্যে ওই লেকচারটা তুমি পড়ে পেলো। আই হোপ তুমি অ্যাডভান্স লেভেলে চলে যাবা। বুঝছো বলছো? ক্লিয়ার? তো সো আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে।